আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের যে প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ সংক্রান্ত চট্টগ্রাম বোর্ড 2017 সালে যে সৃজনশীল প্রশ্ন পড়েছি, সৃজনশীল প্রশ্নটি এসেছিল চট্টগ্রাম বোর্ড 2017 সালের, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি, মোহাম্মদ সিরাজুল ইসলাম, বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, বরিশাল সরকারি মডেল কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। যে এইখানে প্রশ্নটি উপস্থাপন করলাম, এটি আমার 17 নম্বর প্রশ্ন। ইতিপূর্বে কিন্তু আমি 16টা প্রশ্ন আলোচনা করেছি। আমার ক্লাসগুলি যারা নিয়মিত দেখো, আশা করি প্রাইভেট পড়তে হবে না, হিসাব বিজ্ঞান নিজে নিজে অনেক কিছু শিখতে পারবে। তো ক নম্বরে বলেছে অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয় করো। এই অনাদায়ী পাওনা সঞ্চিতি বলতে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বোঝাচ্ছে। এই যে বলেছে না, প্রাপ্য হিসাবের উপর 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে, 5% হিসাব করবো। কার উপরে হিসাব করব? এই যে প্রাপ্য হিসাব আছে 60,000 টাকা, এখান থেকে যদি অনাদায়ী পাওনা থাকে, যদি অলিখিত থাকে, সেটা বাদ দিব, না থাকলে সরাসরি ওটার উপরে কাটতে হবে। যাই সমাধানের চেষ্টা করি। এই যে লক্ষ্য করি, প্রথমে লিখব প্রাপ্য হিসাব কত টাকা, এই 60,000 টাকা। ওই 60,000 টাকার উপরে সরাসরি 5% হিসেব করব, সরাসরি 5%, 3,000 টাকা হবে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে, এটা নিচে ডাবল দাগ দিব, অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই যে এখানে বলেছে অনাদায়ী পাওনার পরিমাণ ছিল 800 টাকা, ওইটা বিয়োগ করব না, না ওইটা বাদ যাবে না, কারণ ওইটা হচ্ছে পুরাতন। যদি বলতো অলিখিত অথবা এত টাকা লিপিবদ্ধ করতে হবে, এরকম কথা যদি বলা থাকতো, তাহলে আমরা এই 60,000 থেকে ওটা বিয়োগ করে তারপর পার্সেন্টেজ করতাম। কিন্তু এইখানে এরকম কিছু কথা বলেনি, তার মানে ওটা পুরাতন ধরতে হবে। পুরাতনটা বাদ যায় না, লিখিতটা বাদ যায় না, নতুন বা অলিখিতটা বাদ যায়, অনাদায়ী পাওনা, তারপরে পার্সেন্টেজ হয়। এখানে যেহেতু নতুন বা অনাদায়ী পাওনা নতুন বা অলিখিত নাই, সেজন্য বিয়োগ হয় নাই, সরাসরি 60,000 টাকার উপরে 5%, যেটা সেটা উত্তর। এই অঙ্কটা ছক না করলেও হতো, ছক করলে একটু ভালো লাগে এই আর কি। আবার উদ্দীপকে আলোকে আমরা জাবেদা করব। জাবেদা, এই যে 800 টাকা নিয়ে জাবেদা করব, অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, টাকা হবে এই 800 টাকা। অনাদায়ী পাওনা জন্য জাবেদা হচ্ছে অনাদায়ী পাওনাটা প্রাপ্য হিসাবে অনাদায়ী পাওনা সঞ্চিতির সাথে সমন্বয় করতে হয়, এই জন্য অনাদায়ী পাওনা সঞ্চিতি কমে যায়, তাই অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এরপরে আমাদের এই যে এখানে পার্সেন্টেজ কেটে যে টাকা 3,000 হয়েছিল, ওইটা আর এইটা দুইটা যোগ করে একবার জাবেদা করব, অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। এখানে মূলত পরবর্তীতে এই যে অনাদায়ী পাওনা খরচটা আয় বিবরণীতে স্থানান্তর করতে হবে, ওইটার জন্য জাবেদা করব আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা খরচ ক্রেডিট। অনাদায়ী পাওনা খরচকে আয় বিবরণীতে লিখলাম, টাকা লিখবো সেম টাকা 3800। এবার আমরা কি করব, গ নাম্বারে সম্ভবত খতিয়ান করতে বলেছিল, না অনাদায় পাওনা খতিয়ান না আয় বিবরণী করতে বলেছে। আয় বিবরণী মানে আয় বিবরণীতে অনাদায় পাওনা কিভাবে লিখতে হবে সেটা দেখাতে হবে, এবং আর্থিক বিবরণীতে চলতি হিসাবে বা চলতি সম্পদের মধ্যে প্রাপ্য হিসাব কিভাবে লিখতে হবে ওইগুলো দেখাতে হবে। জাবেদা থেকে খতিয়ান করতে বলেনি। ওকে, সমস্যা নেই, আমরা আয় বিবরণীতে কিভাবে লিখতে হবে দেখিয়ে দিচ্ছি। প্রথমে লিখবো অনাদায় পাওনা 800 টাকা ছিল, পরিচালন ব্যয়ের মধ্যে লিখবো অনাদায় পাওনা এই 800 টাকা প্রশ্ন ছিল, ওটির সাথে যোগ করব নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 3,000 টাকা। এই যে ক নাম্বারে বের করেছি 3,000 টাকা, এই দুটো যোগ করে পুরাতনটা বাদ যায়, পুরাতন নাই, তাই বাদ যাবে না, সেই জন্য দুটো যোগ করে সরাসরি লিখবো। এটা হচ্ছে এই আয় বিবরণীতে আমরা এইভাবে লিখবো। এরপরে আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসাব চলতি হিসাবের মধ্যে কিভাবে লিখবো সেটাও আমি দেখাচ্ছি। প্রাপ্য হিসাব কত ছিল? 60,000। প্রাপ্য হিসাব 60,000 টাকা লিখবো, এখান থেকে বাদ অনাদায়ী পাওনা সঞ্চিতি 5%, 3,000 বিয়োগ করে 5700 হবে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে 800 টাকা অনাদায়ী পাওনা, ওটা বিয়োগ করবো না, না ওটা বিয়োগ করবো না। ওটা কেন বিয়োগ করবো না? ওইটা লিখিত, তাই লিখিতটা অনাদায়ী পাওনা এই যে প্রাপ্য হিসাব থেকে বাদ যায় না, বাদ যায় নতুনটা। নতুন অনাদায়ী পাওনা এখানে ছিল না, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল 3,000, সেই 3,000 বিয়োগ করবো। একটি বিষয় খেয়াল রাখবো,
প্রাপ্য হিসাব থেকে সবসময় নতুন গুলা বাদ যাবে। নতুন নতুন মানে অলিখিত, লেখা হয়নি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।